পুরে পাঁচে আচ্ছা এভাবে মাছটা চলে গেছে, সে আমাকে দেখাচ্ছে। দর্শক দেখেন, সে আমাকে দেখাচ্ছে গতকালকে মাছ ধরতে আসছিল, বড় একটা মাছ, তার বড়শি ভেঙে চলে গেছে। মানে এই সাইজের কাঁটাগুলো কিন্তু আপনার চিনো কাটা, অনেক শক্ত কাটা, যারা চিনো কাটা চিনেন তারা জানেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ন্যাচারাল ফিশিং 24 এর আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আমরা কিন্তু আজকে আবারও চলে আসছি সেই পুরাতন ব্রহ্মপুত্র নদী। এই নদীকে নিয়ে আসলে নতুন করে তেমন বলার কিছু নেই, আপনারা আগেও দেখেছেন এই নদীর মাছ ধরা। আর আজকে আমরা চলে আসছি, আজকে কিন্তু আমরা রনি ভাইয়ের মাছ ধরা দেখবো। সে হচ্ছে একজন প্রতিবন্ধী ভাই, আপনারা হয়তো জানেন। তাহলে চলুন দেখি আজকে আমাদের রনি ভাইয়ের কেমন প্রস্তুতি। ইনশাল্লাহ আজকে ভালো কিছু হবে। সেটা আবার লাড্ডু পরিবর্তন করবে, অনেকক্ষণ হচ্ছে লাড্ডু দিছে, এখন আবার নতুন করে লাড্ডু দিবে। সে কিন্তু কথা বলতে পারে না, কানেও শুনে না, তারপরেও কিন্তু সে মানুষের সাথে ভালো মিলেমিশে চলতে পারে, তার একটা কৌশল হয়ে গেছে আর কি। আমরা যারা তার সাথে একটু উঠা বসা করি, দেখা সাক্ষাৎ করি, তারা কিন্তু তার ভাষাটা বুঝি। দেখেন সে কত সুন্দর করে লাড্ডু টুপ গেতেছে। দর্শক, আপনারা যে ছাতুটা দেখতেছেন সেটা কিন্তু সম্পূর্ণই তার নিজের তৈরি, একেবারে তার নিজের হাতের তৈরি। এটা সে কোথাও থেকে কিনে আনে না, বাজার থেকে যেই জিনিসপত্রগুলো আছে সব কিছু কিনে এনে সে নিজে তৈরি করে ছাতু। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 3 নদীর মোহনা। এই যে দেখেন, সেটা 3 নদীর মোহনা। এখানে প্রচুর স্রোত থাকে, এখানে ভালোই মাছ হয়। দেখেন এদিকেও শিকারি আছে, নদীর ওই পারে আরো 2-3 জন শিকারি আছে। এখানে কিন্তু এই জায়গাটা দেখতেছেন, এখানে শিকারি আসবে একটু পরে, কিন্তু সবাই চলে আসবে। এখন সকাল সকাল সবাই আসে নাই। দেখেন সে কিন্তু লাড্ডুতে চার দিয়ে দিচ্ছে, মিষ্টি চার। তার লাড্ডু টুকটা যে সে তৈরি করে খুবই সুন্দর লাগে আমার কাছে। দেখেন অনেক সুন্দর হয়েছে। একটি গানে একেবারে কম শুনে, আর একটা গানে অল্প অল্প শুনে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে অনেকটা সুস্থ করে দেয়। এই যে দেখেন, সে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে কত সুন্দর। আজকে আমরা ভাইয়ের মাছ ধরা দেখবো, ইনশাল্লাহ যদি রিজিকে ভালো কিছু থাকে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। বন্ধুরা, যখন আপনারা মাছ ধরার ভিডিও দেখতে আসেন, দয়া করে ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সত্যিকারের যে একটা মাছ ধরা সেই আনন্দটা পাওয়া যায়। আমি একটু দূরে সরে যাচ্ছি, দেখেন কত সুন্দর করে মারে। সে যে জায়গায় চার করছে ঠিক ওই জায়গাতে নিয়ে সে বসে ফেলে। সামনে দেখতেছেন খাটাল আছে, এটা আমাদের এলাকায় বলা হয় এটাকে খাটাল বা খেওয়া বলে থাকে অনেকে। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই বেশি সামনে দিলে কিন্তু আবার মাছ খাটালের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সে 3টা ছিপ নিয়ে আসছে, 2টা ফেলছে আর একটা হাতে রাখছে। এখন জোয়ার, সকাল সকাল এখন জোয়ার। সে নরসিংদী জেলার বেলাব উপজেলার চর বেলাব পয়েন্ট। আপনারা নদীর ওই পার যে দেখতেছেন এটা কিন্তু আবার কিশোরগঞ্জ জেলা। এই 2টা জেলাকে কিন্তু এই নদী বিভক্ত করছে। নদীর ওই পারে হচ্ছে কুলিয়ারচর উপজেলার অন্তর্ভুক্ত, আর আমরা কিন্তু আজকে আছি বেলাব উপজেলার অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আপনার বেলাব এরিয়া, ওইটা হচ্ছে বেলাব বাজার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলাব বাজার। এখানে কিন্তু 3 নদীর পয়েন্ট, আরিয়াল খাঁ নদ আর আরিয়াল খাঁ নদের সাথে ব্রহ্মপুত্র এখান থেকে শুরু হয়েছে। এটা আপনার একেবারে মেঘনায় যে সংযুক্ত হয়েছে। দর্শক, সে আমাকে বলতেছে নদী থেকে রুই কাতলা ধরার জন্য দামি কোনো ছাতুর প্রয়োজন নেই। বাজার থেকে এই বিভিন্ন যে ছাতুর যে প্রক্রিয়াগুলি আছে, ধরেন এই বুটের ছাতু বা মাছের ছাতু, এই ধরনের কিছু ছাতু কিনে এনে এই ছাতু তৈরি করলে এটা থেকে মাছ ধরা যায়।
Pizza. Ja. হুম Pizza. Ada. Pizza. হুম Sama. Ada. Sama. দেখেন সে আমাকে কিন্তু একবার খুঁটিনাটি বুঝিয়ে বলতেছে। Polo. হুম মানে সে বলতেছে বাজার থেকে বুট তারপর ওই মাসকালাই এগুলো বাড়িতে এনে তারপর কুটে তৈরি করতে হয়, সাথে একটু ঘি একটু নারকেল তেল এইসব দিলেই হচ্ছে আর কি। সে আমাকে এটা বোঝাচ্ছে। আমি কিন্তু তার ভাষাটা বুঝি, কারণ তার সাথে আমি অনেক বেশি উঠা বসা করছি মাছ ধরতে এসে, মাছ ধরা দেখতে এসে। মানে আপনি 100-200 টাকায় এই তৈরি করতে পারবেন ছাতু, সে আমাকে এরকম কিছুটা বলতে চাচ্ছে। দেখেন এটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিড, সে এই ফিডটাও কিন্তু ব্যবহার করে, এটা কিন্তু সে আমাকে বলেছে। দেখেন এটা হচ্ছে নারিশ ফিড, যারা ফিড কিনেন মাছ ধরার জন্য তারা জেনে থাকবেন। এই যে দেখেন সে বলতেছে ফিড এটার সাথে দেওয়া আছে, তারপর এভাবে মিশাতে হয়। সে কিন্তু অনেক মজার মানুষ, সে কথা বলতে না পারলেও দেখেন অনেক সুন্দর সেন্স সে এটা বুঝাতে চাইছে। এই ভাইয়ের মাছ ধরা যদি পুরো মাছ ধরাটা দেখতে পারেন একটা ভালো মাছ, তাহলে সে যে কত আনন্দ করে আপনারা সারা জীবন মনে রাখবেন তাকে। তো ইনশাল্লাহ আজকে আমরা তার মাছ ধরা দেখবো, সারাদিন আছি তার সাথে। আপনারাও থাকুন আর দোয়া করুন যাতে ভাই একটা ভালো মাছ পায়, আমরা সেটা এনজয় করতে পারি। আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও দেখতে একটি লাইক দিয়ে দিবেন। দর্শক দেখেন সে আমাকে দেখাচ্ছে গতকালকে মাছ ধরতে আসছিল, বড় একটি মাছ তার বড়শি ভেঙে চলে গেছে। দেখেন সে কত সুন্দর করে বুঝিয়ে বলতেছে। মানে এই সাইজের কাঁটাগুলো কিন্তু আপনার চিনো কাটা, অনেক শক্ত কাটা, যারা চিনো কাটা চিনেন তারা জানেন। এখান থেকে কিন্তু কাটা, মানে এই ধরনের কাটা ভেঙে মাছ চলে গেছে। সে আমাকে এটাই মানে দেখাচ্ছে আর কি, এই সাইজের কাটা ভেঙে চলে গেছে, বড় মাছ ছিল। এভাবে মাছটা চলে গেছে, সে আমাকে দেখাচ্ছে। সে কিন্তু অনেক মজার মানুষ। মানে সে বলতেছে এটা মানে 8 থেকে 10 কেজির মতো হবে আর কি, বড় মাছ। মানে মাছটা কিভাবে টান দিছিল সেটাও সে দেখাচ্ছে, আর বড়শিটা কিভাবে ভাঙছে সেটাও দেখাচ্ছে। দেখেন দর্শক ভাই আমাকে দেখাচ্ছে সে গতকালকে এবং তার আগের দিনে কি পরিমাণ মাছ ধরছে। দেখেন এই মাছগুলো কিন্তু সে গতকালকে ধরছে, আর এই মাছগুলো কিন্তু আগের দিন ধরছে। এগুলো সবগুলো কিন্তু আমরা রুই মাছ, খুবই বড় সাইজের, দেখেন খুবই সুন্দর রুই মাছ। তবে আজকে কিন্তু আমরা আশাবাদী যে আজকে ভালো মাছ হবে ইনশাল্লাহ। দেখেন এই মাছটি ধরছিল 1 সপ্তাহ আগে। সবগুলো কিন্তু রুই মাছ আপনার 2 কেজি 3 কেজি এরকম সাইজের। আপনারা যারা নদীতে শিকার করেন তারা জানেন 2-3 কেজি সাইজের রুই মাছ হলে কিন্তু সেটা খুবই একটা আনন্দের ব্যাপার। দর্শক দেখুন আমাদের এই যে পিছিয়ে একজন রুই মাছের শিকারি আছে, সে কিন্তু চলে আসছে। গত ভিডিওটি যারা দেখেছেন তারা ওকে অবশ্যই চিনে থাকবেন। সে ভালো সাইজের একটি রুই মাছ ধরছিল। দেখেন আজকেও কিন্তু সে বড় মাছের প্রস্তুতি নিচ্ছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি ছাতু দিয়ে সে লাড্ডু টুপ দিচ্ছে। আজকে সে একটি ছিপ দিয়ে মাছ ধরবে। দেখে সে কিন্তু একটা হাসি দিছে, আমাকে দেখে ক্যামেরা দেখে একটা হাসি দিছে। তোমার লাড্ডুর কালারটা তো বেশ সুন্দর, তোমার ছাতুর কালার, তোমার ছাতুর কালার অনেক সুন্দর। কি এগুলা ফিট? ফিট নাকি আমি বুঝি না। শুধু ফিট, সাথে তো অবশ্যই মেডিসিন দিছ। শুধু ফিটে তো আর এই কালার হইব না। সত্যি কথা ভাই, এগুলো আইনা দিছে তোমার ভাই গুলো বানাই দিছে না? যাক ভালো হয়েছে, অনেক কার্যকরী এগুলা। তোমার ভাই ভালোই মাছ মারছে তো। আইনা দিছে ভাই 5 কেজি। দর্শক এত অল্প বয়সে লাড্ডু দিয়ে নদীতে মাছ শিকার আমার বয়সে আমি প্রথম দেখছি একজন শিকারীকে। তার জন্য কিন্তু আমরা একটা লাইক আপনাদের কাছে চাইতে পারি, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আর তার লাড্ডু গেঁথাটা, যে লাড্ডু গেঁথা তারপর যে ছাতু ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর দোয়া করবেন সে যাতে বড় মাছ পায়। আমার তো ভয় হয় এখানে যে বড় বড় মাছ আছে তাকে যদি আবার টান দিয়ে মানে নিয়ে যায়, তবে তার কনফিডেন্স লেভেল অনেক বেশি। যত বড় মাছই হোক সে হ্যান্ডেল করতে পারবে। আপনার কাছে দেখলে বুঝতে পারতেন।
তার যে ছাতুটা আছে ওটা হচ্ছে তার বড় ভাই তৈরি করেছিল, সে দুদিন আগে বিদেশে চলে গেছে আর এখন সে একাই মাছ ধরে। দেখেন তার যে লাড্ডু গাঁথা, একজন প্রফেশনাল শিকারীর মতো কিন্তু তার লাড্ডুটা টুপটা তৈরি করে দেখেন অনেক সুন্দর করে। এই যে শেপটা দিচ্ছে লাড্ডু টুপের খুবই সুন্দর, চমৎকার, আকর্ষণীয়। দেখেন এইদিকে কিছু বাচ্চারা আছে যারা বোতল দিয়ে মাছ ধরবে, তাদের সাথে তাদের বাবারাও আছে। দেখেন মানে এই যে ওনারা বোতল দিয়ে মাছ ধরবে, দেখেন বোতল, এটার মধ্যে সুতা পেঁচানো। দেখেন উনি টুপ তৈরি করতেছে, ওনারা মাত্র আসছে, একটি বোতল ফেলতেছে। তারা অবশ্য লাড্ডু নয়, তারা 3 কাঁটা দিয়ে মাছ ধরে। তো আজকে আমরা কিন্তু বোতল দিয়েও মাছ ধরা দেখবো, আর ওই বাচ্চারা যে মাছ ধরছে সব কিছু কিন্তু আজকে দেখবো। আপনারা সাথে থাকবেন। আমরা বরাবরই চেষ্টা করি আপনাদেরকে ভালো একটা মাছ ধরার ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনারা ধৈর্য সহকারে কষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সম্ভব হলে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখেন ওখানে একজন মুরব্বী লোক আছে, সে হাত ছিপ দিয়ে মাছ ধরতেছে, প্লাস 2টি মানে রড ফেলে রাখছে আর কি বড় মাছের জন্য। তাহলে দর্শক আমরা কিন্তু আজকে একসাথে মানে বোতলের মাছ ধরাও দেখতেছি, প্লাস ওই লাড্ডু টুপের মাছ ধরাও দেখতেছি। আমাদের যে রনি ভাই ছিল সে আসলে বাড়িতে খেতে চলে গেছে, একজনকে বসায় রেখে গেছে যেন মানে সবকিছু দেখে। দেখেন এই ভাইও কিন্তু গত সপ্তাহে মাছ ধরা দেখেছি আমরা, সেও একজন ভালো শিকারী, এখানে কন্টিনিউ মাছ ধরে। আছে আছে মাছ আছে, আছে মাছ আছে। এটা টুপ খায় আবার দৌড় দিছে আর কি। কি মাছ? কই নেটে তুলে নালে ছুটে যাবো গা। না না না, আমরা সার্থক নাকি? এটা যাক, তাও মোটামুটি ভালো। লাড্ডু কাটা খাই বইছে না? ওরে বাবা, খাইয়া দু শুরু করছে। দর্শক আজকে আমাদের শিকারী ভাইরা তাদের নিজেদের মতো করে অনেক চেষ্টা করছে, চারে বড় বড় মাছ ভিড়ছে, ওয়াশ করছে, কিন্তু মাছ খায়নি। আপনারা জানেন প্রতিদিন কিন্তু মাছ হয় না, তবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাবো। আমরা সারাদিন অনেক পরিশ্রম করছি কিন্তু বড় মাছ ধরতে পারিনি, তবে এই নদীতে বড় মাছ আছে, ইনশাল্লাহ আপনাদেরকে ধরে দেখাবো। নদী এই ব্যাপারটা আসলে এরকমই, তবে আজকে হয়নি, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। এই নদীর ব্যাপারে যে আমরা অনেক কথা বলছি, আসলে কীরকম মাছ হয় আমরা অবশ্যই একদিন ধরে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।